হয়তো আল্লাহর রহমতে এবারের বেলায় হয়তো ভিপি নূর বেঁচে যেতে পারেন। সবার কাছে পরিচিত তিনি একজন ভিপি, কিন্তু যেভাবে তার উপরে এই যে সেনাবাহিনী হামলা করলো, সরাসরি সেনাবাহিনী কি তাকে চিনে না? সে তো একটা দলের প্রেসিডেন্ট, সেই হিসেবে তো তাকে ন্যূনতম রেসপেক্ট করা দরকার ছিল। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম সেই হাসিনার আমলে যে পেটুয়া বাহিনী ছিল, সেই পেটুয়া বাহিনীর মতো হায়নাদার বাহিনীর মতো এই সেনাবাহিনী ভিপি নূরের উপরে হত্যা চেষ্টা চালিয়েছে। এটা কি আমার কথা নয়, এটা তো আপনারা মিডিয়াতে দেখেছেন, সকল মিডিয়াতে চলে এসেছে যে তার উপরে কিভাবে এই সরকারের পেটুয়া বাহিনী হামলা চালিয়েছে। আচ্ছা, আপনাকে একটু মনে করে দিতে চাই, আপনারা জানেন যে 2019 সাল ডাকসু নির্বাচনের পরে 2019 সাল 23শে ডিসেম্বর আমাদের উপরে ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা, যে এখন এই মুহূর্তে পালিয়ে বেড়াচ্ছে, সেই হাসিনার আমলের ডাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের ভোটে তিনি ভিপি নির্বাচিত হয়েছেন। এটা কিন্তু তিনি মেনে নিতে পারেনি। যখনই তিনি ভিপি নির্বাচিত হয়েছেন, তখনই তিনি মানুষের অধিকারের জন্য রাজপথে নেমেছে, মানুষের ভোটাধিকারের জন্য রাজপথে সোচ্চার ছিলেন। এই জন্য তাকে থামিয়ে দেওয়ার জন্য সেই ডাকসুতেও মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের দ্বারায় হত্যা চেষ্টা চালিয়েছিল। সেই হত্যা চেষ্টায় আমি আমিনুর সহ এবং আমাদের ছাত্র বাইরে সহ সেখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। সেই ঢাল হয়ে দাঁড়িয়েই আমার মাথায় সঞ্জিত অস্ত্র দিয়ে বাড়ি দিয়ে আমাকে ওখানে অজ্ঞান করে ফেলে এবং আমি লাইফ সাপোর্টে চলে যাই। বন্ধুগণ, সেই দিনগুলো তো আমরা ভুলে যাইনি, কিন্তু সেটি ছিল একটি ফ্যাসিস্টের আমল। সেই ফ্যাসিস্টের আমলকে সেদিন থেকে আমরা প্রতিজ্ঞা করেছি, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, কিন্তু এদেশের মাটি থেকে এই ফ্যাসিস্টকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং সেই প্রতিজ্ঞায় আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা সেই প্রতিজ্ঞায় সাকসেস হয়েছি। এখন আমার কথা হচ্ছে, তখন তো আপনারা দেখেছেন যে তখন পেটুয়া বাহিনী কারো কথাই কোনো মূল্যায়ন করতো না, কোনো নেতাকেই কোনো মূল্যায়ন করতো না। যেমন গয়সর দাস শুরু করে বিএনপির ভাইস চেয়ারম্যান গয়সর দা এবং জয়নাল আবেদিন ভাই সহ আপনারা দেখেছেন তাদের সিনিয়র নেতাদেরকে কিভাবে রাস্তায় ফেলে পিটিয়েছে। সেটা ছিল একটি স্বৈরাচার শাসন। এখন আমরা কার আমলে বাস করছি বন্ধুগণ? আমরা কি এই জুলাই আগস্টের যে আন্দোলন আপনারা দেখেছেন যে ভিপি নূরের যে অবদান, তিনি হাত করা অবস্থায়, রিমান্ডে থাকা অবস্থায় পিজন ভ্যান থেকে বলেছিলেন যে 90% পতন হয়ে গেছে, আর 10% ধাক্কা দিন। সেই 10% ধাক্কা জনগণ দিয়েছে এবং তার কথা রেখেছে। সেই 10% ধাক্কায় উজ্জীবিত হয়েই সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। সেটা কি আমরা ভুলে গিয়েছি? সেটা কি এই সরকার ভুলে গিয়েছে? সেটা কি এই সেনাপ্রধান ভুলে গিয়েছে? একজন সেনাপ্রধান হয়ে আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে সেনাবাহিনী একটি সুনামধন্য সংগঠন, সুনামধন্য বাহিনী। আমরা দেখেছি গত 18 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন, এই সেনাবাহিনীর ভূমিকা আমরা দেখেছি। তারা সেনাবাহিনীর ভূমিকায় ছিলেন না, তারা ছিল দর্শকের ভূমিকায়, অথচ আমরা তাদের প্রতি আস্থা রেখেছিলাম। কিন্তু যারা এখন, আপনাদেরকে আমি আমার পরিবারের পক্ষ থেকে বলতে চাই, হয়তো আল্লাহর রহমতে এবারের বেলায় হয়তো ভিপি নূর বেঁচে যেতে পারেন, কিন্তু তার অবস্থা এখনো জীবন সংকটময়।